আনোয়ার ভাই, আপনি কনভার্ট করে দিবেন তার আগে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আপনি আরবিতে ওনাকে যেটি জানান দিবেন যে আসলে উনি কি উদ্দেশ্যে বাংলাদেশে আসা, ওনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি কনভার্ট করে দিবেন আরবিতে। السلام عليكم ورحمة الله وبركاته. أنا زرت بنغلاديش الحبيبة دعوة من أخوي أنور، زيارة سياحية نشوف بنغلاديش نشوف سيليت، وإن شاء الله أن نستمتع ونشوف أماكن سياحية الموجودة عندكم، وأنتم شعب طيب ما شاء الله، وشكرا على الحفاوة وعلى الاستقبال الرائع. يعني ما كنا نتوقع هذا الشيء لكن فاجأتونا بطيبكم. বাংলাদেশের নির্বাচন সম্মুখে এবং ওনার অভিযান। إيه الحمد لله بلد طيبة وجميلة، ونتمنى لهم الازدهار ونتمنى لهم المزيد من التوفيق والازدهار، والحمد لله. আনোয়ার হোসেন ভাই, এবারে আপনার কাছ থেকে শুনি যে উনি কি বুঝাতে চাইছেন, কি বলতে চাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। উনি বলছে যে আমাদের দেশে আসছে ঘোরার জন্য, সিলেট ভিজিটের যতটুকু জায়গা আছে সব জায়গায় দেখবে, আর ইনশাআল্লাহ ভিজিটের জন্য যে আসছে ওগুলা শেষ হইলে নির্বাচনের জন্য দেখবে, যাইবে অনেক জায়গায় প্রচারণার জন্য। তিনি বাংলাদেশে উনি তো 1 মাসের জন্য আসছেন। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আমার আছেন ব্রাদার ফ্রেন্ড মাহবুব, আবুল আমা মাহমুদ। আপনার কিছু ওপিনিয়ন শুনতে চাই, প্লিজ টেল। عربي عادي. والله شوف انا الحمد لله دعوه من اخو انور اخو my best friend Anwar. We come here for visiting Silet. ايوه. we يعني بنسمع ان سيلت بلد جميله، شعب جميل جدا ما شاء الله، يعني very lovely people. I think I love all these people. ان شاء الله ونتمنى ان تكون زياره جميله خلال اسبوع ان شاء الله، ممكن اكثر من اسبوع ان شاء الله، ونتمنى نجاح وتوفيق لكل الشباب دول. شكرا كثير، يعني شكرا على حضوركم. বাড়ি বিয়ার কফিল, আনোয়ার ভাইয়ের কফিল, আমাদের কফিল অত্যন্ত অনেক ভালো মানুষ, আর বাংলাদেশের কথা শুনে উনি বাংলাদেশে আসছেন। 22 তারিখ তারেক রহমান আসবেন সিলেটে, এই শুনে আরো উনি সৌদি আরবের যে আরবি কফিল, উনি খুব আনন্দিত হয়েছেন যে তারেক রহমানের সাথে উনি দেখা করবেন। আমাদের দেশে যখন নির্বাচন হচ্ছে, এই নির্বাচন শুনে ওনারা বাংলাদেশের কি অবস্থায়, কিভাবে নির্বাচন হয়, কি আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ ভোট দেয়, এগুলা দেখার জন্য মূলত বাংলাদেশে আসতেছেন। এই যে মিশরীয় যিনি যে বাবা সৌদি আরবের যিনি আছেন, আমরা আশা করি ওনারা যে কয়দিন থাকবেন আমাদের 6টি আসনের সকল প্রার্থীদের সাথে ওনাদের আমরা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেব, যাতে প্রত্যেকের সাথে আলাপ করে বাংলাদেশে যাতে বিনিয়োগের একটা ভালো ব্যবস্থা হয়, ওনারা যাতে অর্থনৈতিকভাবে আমাদের এই সিলেটকে স্বাবলম্বী করতে, আমাদের মানুষের কর্মসংস্থানের এটা ব্যবস্থা করতে ওনারা যদি বিনিয়োগ করেন, সেই শিল্প প্রতিষ্ঠান যদি গড়ে তুলেন, ওনাদের আর্থিক সহযোগিতায় যদি সিলেটের কিছু মানুষের, শ্রমজীবী মানুষের কল্যাণ হয়, আমরা সেই ব্যবস্থা করার জন্য ওনারা দেখে যাবেন এবং আমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন। ওনাদের মাধ্যমেই অনেক শ্রমিকরা কাজ পায় এখানে, যেমনটি আমরা এখানে শুনতে পারলাম এবং জানতে পারলাম যে সেজন্যই কিন্তু এই অভ্যর্থনার বিশেষ আয়োজন, এবং এখানে বিএনপি পরিবারের নেতৃবৃন্দরা তারা এসেছেন অভ্যর্থনা দিবেন। আমরা যেমনটি এখানে লক্ষ্য করেছি প্রায় 100 মোটরসাইকেলের বহর আমরা দেখেছি অভ্যর্থনা দেওয়ার জন্য এখানে তারা এসেছেন। এবং আরেকটু তথ্য যদি আমি জানান দেওয়ার চেষ্টা করি, যেমনটি আমরা যারা বরণ করতে এসেছেন তাদের কাছ থেকে যেমনটি আমরা জানছিলাম যে উনার আসল আসার প্রধান উদ্দেশ্য, দুটা বিষয় আমরা মার করতে পেরেছি, দুটো উদ্দেশ্যে নিয়ে আসছেন। সৌদি আরব গণতন্ত্র কিংবা ভোট হয় না, সেটা আপনারা জানেন, তিনি সেটা অবজার্ভ করবেন এবারে এসে। এবং আরেকটা বিষয় আছে, তিনি প্রদান করে নিয়েছেন যে শ্রমবাজারের উনার বেশ চাহিদা আছে এবং সেই জায়গায় নতুন করে আরো কিছু করা যায় কিনা, বিশেষ করে সিলেটের বিভিন্ন স্পট ঘুরে দেখবেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্টাডি করা হয়, অনুশীলন হয়, সেগুলো তিনি ভিজিট করবেন।